ডিএ মামলা আবার পিছিয়ে তো ২৬ তারিখ হয়ে গেল। এটা কি কপিল সিবাল এলেন না বলে? হ্যাঁ, কারণ আজকে রাজ্য সরকারের পক্ষে সওয়ালের জন্য নির্দিষ্ট ছিল, ফলে রাজ্য সরকারের যিনি হিয়ারিং করবেন বলে এর আগের দিন নির্ধারিত ছিল, তিনি অ্যাডভোকেট কপিল সিব্বল, তিনি আজকে অন্য একটি মামলায় প্রথম হাফ থেকেই এনগেজ হয়ে আছেন। ফলে খুব স্বাভাবিকভাবে একটা মামলা চলাকালীন মাঝখান থেকে ছেড়ে এসে অন্য মামলা শুরু করা, এটা সাধারণভাবে হয় না বা উচিতও নয়। কারণ তাহলে সেই আদালতকে অসম্মান করা হয়। যেহেতু ফার্স্ট হাফে শুনানি চলছিল, সেকেন্ড হাফেও সেই মামলাটির শুনানি কন্টিনিউ হবে, ফলে তিনি আসতে পারেননি। সেই জন্য অন্য একটি দিন নির্ধারিত হয়েছে, ২৬ তারিখ, ২৬শে আগস্ট, টপ অফ দ্য বোর্ড, অর্থাৎ একেবারে লিস্টের উপরের দিকে থাকবে এবং মামলাটি শুনানির জন্য নির্ধারিত করেছেন আদালত। 26th we'll keep it in the morning. So grateful. Or keep it in the morning. Yes. All. Please inform Mr. Sibbal. 26th morning, we'll keep it top of the board. All. Great. So wait. List on 26th, top of the board. ঠিকই, কিন্তু ২৬ তারিখ যে কপিল সিবাল ওই সময়ে উপস্থিত থাকতে পারবেন এটা তো নিশ্চিত নয়। সেটা দেখুন, সেটা পরিস্থিতি হবে তখন, যে আদালত যা নির্দেশ দেবে আদালত তখন হয়তো অন্য কাউন্সিলকে বলতে পারেন বা তার জন্য আবার ডেট দিতে পারেন। সেটা তো আর আগে থেকে প্রিজুম করা যায় না আদালতে। এটা আদালতে হয় এরকম, মানে দুটো মামলা ক্লাশ করে, সেক্ষেত্রে যে কোনো একটা মামলায় অ্যাপিয়ার করতে পারেন, সেটা তো হয়। না, সেটা তো ঠিকই। বিকাশবাবু বলেছিলেন যে আজকে তিনি সুপারনিউমারি সংক্রান্ত মামলায় থাকবেন, ফলে আসতে পারবেন না। হ্যাঁ, ওটা সেই জন্য ফার্স্ট হাফে আপনারা হয়েছে, উনি এসছেন। সেকেন্ড হাফে উনি আবার অনলাইন করতেন, ফলে যদি হতো আমি যেমন রিটেন সাবমিশন আমাদের যা মানে এই মামলার প্রেক্ষিতে যে রিটেন সাবমিশন দিতে বলেছেন সেটা আমি নিয়ে এসেছি, ফলে আজকে হ্যান্ডেড ওভার করে দিতাম ওদের যদি এ হতো। তারপরে যদি বিকাশবাবু ঢুকতে পারতেন তিনি করতেন, নাহলে আমি কনক্লুড করে দিতাম। ফলে এটা আমাদের নির্ধারিতই ছিল, যে আমরা ভেবেছিলাম আজকে হয়তো কনক্লুড হয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা নিয়েই এসেছিলাম। স্বাভাবিকভাবেই কর্মচারীদের এই প্রত্যাশা আছে। ঠিকই। আমরা আমাদের পক্ষ থেকে যে সাবমিশন সেটা করেই ফেলেছি, কিন্তু তারপরে ওরা যে নতুন দুটো পয়েন্ট বলেছে, আপনারা জানেন যে ওই মানে 4টে যে অ্যালায়েন্স আছে হ্যাঁ, সেটা নিয়ে ভুল তথ্য দিয়েছে। আমাদের সেই নিয়ে বক্তব্য আছে, কারণ মানে হাউস রেন্ট অ্যালায়েন্স এবং নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স এবং মেডিকেল অ্যালায়েন্স, এটা একেবারে রেট নির্ধারিত রয়েছে। এক্ষেত্রে এটা অল্টার্ড করা যায় না। হ্যাঁ, একমাত্র ভ্যারিয়েবল অ্যালাউন্স হচ্ছে ডেয়ারনেস অ্যালাউন্স, তার কারণ ঠিকই, ডেয়ারনেস অ্যালাউন্স এআইসিপিআই রেট অনুযায়ী চলে। ঠিকই। ফলে বেতন কাঠামোয় একটাই কম্পোনেন্ট যেটা ভ্যারিয়েবল, যেটা চেঞ্জ হয় টাইম টু টাইম, না হলে বেতন ইরোডেড হয়ে যায়, অর্থাৎ বেতনটি কমে যায়। 2006 সালে আলুর যে কেজি প্রতি দাম আর 2016 সালে আলুর কেজি প্রতি দাম এক নয়। ফলে অবশ্যই। একজন কর্মচারী তার পরিবার প্রতিপালনের জন্য যে খরচ হবে, সেই খরচ মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে তার যে বেতন ক্রম, সেটা ঠিক করার জন্য বেতনের একটি অংশই এক ভেরিয়েবল, সেটা হচ্ছে ডেয়ারনেস অ্যালাউন্স। এই ডিএটা যেহেতু রাজ্য সরকার এইভাবে এতদিন ধরে ডিলে করে যাচ্ছেন, দিচ্ছে না, তার ফলে আসলে পেনশনভোগী যারা বর্তমানে তারা তো অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন, না? বিশেষ করে এবং পেনশনভোগীরা। অবশ্যই, এবং আমি মনে করি কর্মচারীদের বিশেষ করে, এটা তো রোপারোল 2009 নিয়ে মামলা, সেই জন্যই সবার জিতেছেন, যেখানে আইনটি তৈরি করে গিয়েছিলেন বামফ্রন্ট সরকার। ঠিকই। সেইখানে ডি এর প্রভিশন রেখেছিলেন, এই এক্সিস্টিং এমোলমেন্টে যেখানে ডি এর ওই ডেফিনেশন পড়ছে না, ওটা কিন্তু রোপারোল 2019-এ কিন্তু ওই প্রভিশনটি রাখেনি। না, রাখেনি তো। কেন রাখেননি? তার কারণ উনি দেখেছেন বাঁশ থাকলেই বাঁশি বাজবে, অতএব বাঁশই রাখবো না, অতএব ওই প্রভিশনটাই রাখবো না। তাহলে মামলা করে কি হবে? তখন বলবো দেখো এটা আমার ডিসক্রিশনারি পাওয়ার। যে কথা এখন বলছেন ওটা রোপারুল 2019-এর সাপেক্ষের আর্গুমেন্ট হতে পারে, কিন্তু রোপারুল 2009-এর সাপেক্ষের একদমই আর্গুমেন্ট তাই। না। আর এই পুরো ফলে মামলাটাই হচ্ছে রোপা 2009 নিয়ে। 9 নিয়ে আসলে ওনারা গুলিয়ে ফেলেছেন, 9 আর 19-এর গুলিয়ে ফেলেছেন। ঠিকই, কিন্তু এই এতদিন ধরে যা সওয়াল জবাব হয়েছে, তারপরে হঠাৎ করে আবার নতুন যুক্তি সাজালেন রাজ্য সরকার। খুব না স্বাভাবিকভাবেই সেটা তার জবাব দেখুন, সে আপনারা তারা দেবেন। তারা তাদের না, তাদের স্বাভাবিক, মতো করে স্বাভাবিক। করবেন, তাদের তারা মতো তাদের করে মতো চেষ্টা করবেন। একদম, সবার একদম। হেরেছেন, এরকম চেষ্টা করেই হয়তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন, তখন তার অনলাইন স্ট্রিমিং ছিল না, একই যুক্তি দিয়েছে। ঠিক, আমি ঠিক। এই মামলা যেহেতু আজ প্রায় ধরুন 8-9 বছর করছি, হ্যাঁ, হ্যাঁ। এবং এই মামলার মানে প্রতিটি বিন্দু বিসর্গ জানি। আপনি দেখবেন রোপারুল 1998 আর রোপারুল 2009, আপনি দুটো যদি তুলনা করেন দেখবেন একই, কিন্তু হ্যাঁ, রোপারুল হ্যাঁ, 2019-কে দেখবেন ল্যাঙ্গুয়েজ আলাদা হয়ে গেছে। আলাদা। কেন? তার কারণ ওটা হচ্ছে দাঁত মুখ বের করা একটা দৃষ্টিভঙ্গি, আর ঠিকই। ওটা আগেরটা ছিল
কর্মচারীদের প্রতি সদয় থাকা একটা দৃষ্টিভঙ্গি। শুধু সদয় না, কর্মচারীদের অধিকার। আর একদম এটা হচ্ছে আমার ইচ্ছা হলে আমি করব, না হলে দেব, করব না। না হলে এটা করবো না। অধিকারের প্রশ্ন প্রশ্নটা নেই। কারণ হচ্ছে রোপারোল 2009 ফ্রেম হয়েছে আন্ডার আর্টিকেল 309। সেই হুম। জন্য উনারা চাননি কোনোদিন কর্মচারী চাইবে বা আমার ইচ্ছা হবে আমি মহারাজা, তাই আমি ইচ্ছা হলে দেবো, না হচ্ছে দেবো না। এটা হচ্ছে একটা সরকার পরিচালনার দৃষ্টিভঙ্গি। মমতা ব্যানার্জি মনে করেন তিনি মহারানী, তিনি ইচ্ছা হলে দেবেন, না ছেড়ে দেবেন, বলেন না যে আমি হ্যাঁ, দিলাম। মানে পুরোটাই মানে এই যে বদান্যতায় থাকবে আর কি। ওর হ্যাঁ হ্যাঁ বদান্যতায় পুরো জিনিসটা হবে। মানে হ্যাঁ মানে তোমাদের হ্যাঁ, এই দিলাম, সন্তুষ্ট থাকো আর বেশি ঘেউ ঘেউ করো না। এই তো ওনার কিন্তু বিষয় আর কিন্তু কি। কিন্তু উনি উনি ভুলে গেছেন, এটা এই রোপারোল 2009 লেখা আছে, আমরা এটা আদায় করে ছাড়বো। কিন্তু আবারও যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এতদিন অপেক্ষা করার পর একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে এইবারে এটার একটা মীমাংসা হতে চলেছে এবং সেটা হয়তো কর্মচারীদের পক্ষেই যেতে চলেছে। এরকম একটা জায়গায় কিন্তু পৌঁছেছে মামলাটা। এই যে পিছিয়ে গেল, আবার ২৬ তারিখ ওনারা ডেট দিলেন। যদি ২৬ তারিখে হয় খুব ভালো। যদি ২৬ তারিখেও আবার এইরকম একটা কোনো কারণে না হতে পারে শুনানি, তাহলে আবার পিছিয়ে যাবে। যে কর্মচারীরা এতদিন ধরে অপেক্ষায় রয়েছেন, তাদের মধ্যেও তো একটা হতাশা তৈরি করে। অবশ্যই যে মলয়বাবু শ্যামলবাবুরা আজ প্রায় 9-10 বছর এই মামলাটা লড়ছেন, তাহলে এত কষ্ট করে এই মামলা চালাচ্ছেন, তার সত্যি তো। কারণ তাদেরও বয়স কম হলো না, তাই ফলে তো। তারা কিন্তু আসেন। অলরেডি সুপ্রিম কোর্টে মামলাটা কতবার অ্যাডজার্ন হয়েছে। হ্যাঁ তারপরে যখন অবশ্যই একটা শুনানি টানা হচ্ছিল, তখন একটা তো প্রত্যাশা তৈরি কিছু হয়। করার নেই। হ্যাঁ অবশ্যই এটা এটা একদম অন্তিম পর্যায়ে, আশা করি পরের দিন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হতাশ হওয়ার আচ্ছা, কিছু একটা নেই। প্রশ্ন করি, সেটা হচ্ছে করুণানন্দী বললেন, যেটা শুনলাম যে যেহেতু সরকার পক্ষ কিছু নতুন যুক্তি দিয়েছেন, এর উত্তরে আমিও কিছু বলতে চাই। My lord, some very new arguments have been made that are not before the courts below. So we will just take a very brief time to address, my lords, after they are done. No problem. সেটা ওনার হয়তো মনে হতে পারেন, কারণ হ্যাঁ, উনি তো আর কিন্তু মামলা প্রথম থেকে ছিলেন না। কিন্তু এই সমস্ত যুক্তি হাইকোর্ট, না, ট্রাইব্যুনাল ফলে প্রতিদিন দিয়েছেন। এটা ওই নতুন কিছু নয়, আসলে না, আমি ওল্ড সেটা ওয়াইন বুঝতে এন্ড নিউ পারছি, কিন্তু করুণানন্দী বলতে চাইছে না। আপনারা সেই বক্তব্যটাই রিটেন সাবমিশনে দেবেন, এই তো? না না, আমরাও আমাদের প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। আগে কি বলে আগে দেখি। আমরা আচ্ছা। অলরেডি আমাদের বক্তব্য বলেছি, তারপরে কি কপিল সিব্বল তিনি নতুন কি যুক্তি দেন দেখি। আর যে যুক্তি দিয়েছে ও অলরেডি, দেখুন ওই যুক্তি অলরেডি আমরা খণ্ডন করে, আমাদের আগেও নথি দেওয়া আছে, আমরা খণ্ডনও করেছি। বিকাশবাবু নির্দিষ্টভাবে মানে কেন কিভাবে রোপা থেকে ডিএ কে লজিক্যালি ক্যালকুলেট করতে হবে, কিভাবে একমাত্র বিকাশবাবুই বলেছেন যে কনজয়েন্ট রিডিং এ ডিএ আনতে হবে। কারণ আপনি এক্সিস্টিং এমোলমেন্টের মধ্যে ডিএ ঢুকিয়ে বলছেন ওটা আগের রুলসে ঢুকে গেল, নতুন রিভাইজ পেতে ডিএ বলা নেই, এসব কুযুক্তি। ঠিকই, সেই মানে জন্যই তো কি যখন ওনারা আবার এন্টাইটেলমেন্টের বিষয়টা আনলেন, উনি তখন উনি বিকাশবাবু হয়তো এটাই পড়েননি। বললেন যে এন্টাইটেলমেন্টটা তো রোপা 2009-তেই রয়েছে। রোপারোল 2009 যেদিন ফ্রেম হয় সেদিন 3টে নোটিফিকেশন হয়েছিল। হুম। 1691 এফ এর প্যারা 10 এ বলা আছে এনটাইটেল টাইম টু টাইম। এনটাইটেল এই শব্দটাই লেখা আছে। মানে কপিল সিবালও নিশ্চয়ই যখন বলতে চাইছেন, তখন তারও কিছু বলার যুক্তি তিনি নিশ্চয়ই সাজিয়েছেন। তো সুতরাং সেটা শুনে আবার আপনাদের তার আর জবাব দিতে হবে। এন্টাইটেলমেন্টের বিষয়ে শুধু তাই না, তারা যে রিজয়েন্ডার নোট দিয়েছেন, সেই রিজয়েন্ডার নোটেই পেজ 4 এ তারা নিজেরাই বলেছে যে 4টে অ্যালায়েন্সই এন্টাইটেলমেন্ট, কর্মচারীদের এন্টাইটেল। ফলে সেই 4টে অ্যালায়েন্স যে এন্টাইটেল কর্মচারীরা, সেটা তারা নিজেরাই অ্যাকসেপ্ট করেছেন, তারা লিখে অ্যাকসেপ্ট করেছেন। যাই হোক, সেগুলো মামলার বিষয়। ঠিকই। তাহলে ২৬ তারিখ গোটা বিষয়টা সমাপ্তি হবে, এটা আশা করতে পারি। রায় হবে কিনা বলতে পারছি না। কিন্তু এই চাপানুতোর বা এই সওয়াল জবাবের সমাপ্তি ঘটবে অন্তত ২৬ তারিখ। এটা বলা যায়, তাই তো? আশা করি দেখা যাক। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নমস্কার। আপনাকে।